না না, এটা আমি এখন বন্ধু কনফার্ম না যে 1,70,00,000 চাচ্ছে না 60 চাচ্ছে, এটা আমি এখন বন্ধু কনফার্ম। এটা আমি তার সাথে অন্য ফয়সালা ভাঙি না, কারণ পার্টি না আসা বন্ধু তার সাথে না পার্টি পাওয়ার পরে আপনার তার সাথে আমি কভার করবো। পার্টি একটা পাচ্ছি, কত দাম ভাঙবো বা কত বলবো আশায় বিষয়, তারপর তারা বসে ওরা ফয়সালা করবো। আপনি যেটা বুঝাতে চাইতেছেন যে প্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সম্মুখে একটা বাড়ির ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে গাজীপুর বোটবাজার থেকে উত্তর পাশে, এটাকে মালিকের বাড়ি বলা হয়। আর গাজীপুরের যেই খাইলকুর মৌজার গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যেই এরিয়াগুলো আছে, এর ভূমি অফিসটা কিন্তু মূলত এখানে। আমি সামনের দিকে যাব, আপনাদেরকে ভূমি অফিসটা পর্যন্ত দেখাবো, যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। আর আজকের এই ভিডিওতে আপনাদের জন্য চারতলা ফাউন্ডেশনের একটা বাড়ি নিয়ে উপস্থিত হলাম। আজকের এই বাড়ির যে বিজ্ঞাপন করতেছি, বাড়ির যে মালিক প্রতিনিধি আমাদের সাথে রয়েছেন। বিশেষ করে বলা যায় যে উনি বাড়ির যে মালিক ওনার আত্মীয়ই। তো তারপরেও আপনারা প্রতিনিধি হিসেবে তাকে চিনতে পারেন, তার সাথে কথা বলে এই বাড়িটা আপনারা ক্রয় করতে পারেন। 5 তলা ফাউন্ডেশনের একটা বাড়ি, 3 তলা পর্যন্ত কমপ্লিট করা রয়েছে। বাড়ির সম্পর্কে যেই সম্পূর্ণ বিবরণ এখন পর্যন্ত আমি জানি না, যার জন্য সকল তথ্য এই মুহূর্তে দিতে পারতেছি না। তবে আপনাদেরকে এটা দেখাচ্ছি, আমি এই মুহূর্তে মহাসড়কে রয়েছি। এই মহাসড়ক থেকে আপনাদেরকে কোন দিক দিয়ে বাড়িতে আসতে হবে এটা আপনাদেরকে দেখাবো। তো মৌখিকভাবে আমি বলতেছি যে এই বাড়িতে যাওয়ার জন্য যে রাস্তাটা, এটা হচ্ছে মহাসড়ক। আমার পিছনে বর্তমানে দেখতে পাচ্ছেন এটা মহাসড়ক। আর মহাসড়কের উল্টা পাশে এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মুহূর্তে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মালিকের বাড়ি পশ্চিম পাশের একটা রাস্তা। এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। আমাদের সাথে মালিক প্রতিনিধি রয়েছে, তার সাথে আমরা কথা বলবো। আর এই বাড়িটা একেবারে সুলভ মূল্যে আপনারা নিতে পারবেন, একেবারে কমের মধ্যে নিতে পারবেন। যার জন্য সরাসরি মালিক প্রতিনিধি আমাদের সাথে রয়েছে, তার সাথে আমরা কথা বলবো, বাড়ির সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো, যাতে করে আপনারা জেনে এবং বুঝে এই বাড়িটি ক্রয় করতে পারেন। তাহলে প্রিয় ভিউয়ার, এখানে আর না দাঁড়িয়ে থেকে চলেন আমরা সামনে অগ্রসর হই। আসসালামু আলাইকুম। এই বাড়িটা যে দেখতেছেন, এই বাড়িটা বিক্রি করব। তো এর মধ্যস্থকারী হিসেবে মালিকের পক্ষ থেকে আমাকে নিযুক্ত করা হয়েছে। তো যাই হোক, এই ভদ্রলোককে আমরা এখন সুন্দরভাবে বাড়িটা ঘুরাইয়া ফিরাইয়া দেখাবো, কতটা গ্যাস লাইন আছে, কতটা মিটার আছে, কততলা ফাউন্ডেশন, কততলা পর্যন্ত কমপ্লিট করছে ইত্যাদি সবই তারে বিস্তারিত দেখাবো। আসছেন আমরা একটু দেখি ভিতরে কি আছে, কিভাবে কি করছে। এই যে দেখা যায় বিল্ডিংটা, আমরা এক কর্নার থেকে শুরু করছি। এটা হলো দক্ষিণ পার্শ্ব। দক্ষিণ পার্শ্বটা দেখার পরে আমরা যাবো হলো পূর্ব পাশে, মেন বাড়ির সামনের সাইডটা। এই যে হইলো আপনার দক্ষিণ পার্শ্ব, এদিক পশ্চিম। আমরা সুন্দরভাবে দেখাচ্ছি। এখন দেখাচ্ছি বাড়ির সামনের সাইডটা। এই যে বিল্ডিংটার নাম হলো শাপলা বিল্ডিং। এটার নাম হচ্ছে শাপলা বিল্ডিং। 3 তলা পর্যন্ত কমপ্লিট করা আছে। মালিক বলছে, মালিক এই অবস্থায় এই বাড়িটা বিক্রি করবে। যাই হোক, যে আগ্রহী এই জায়গা সহ ভবনটি কেনার জন্য, তো আমাদের মিডিয়ার সাথে যোগাযোগ করার জন্য বেশিরভাগ অনুরোধ করছি। আমরা এখন যাচ্ছি ভবনের উত্তর পাশে। তো দেখেন, উত্তর পাশে সাইডের একটা সুন্দর বিল্ডিং আছে, একদম পশ্চিম পর্যন্ত স্কোয়ার বিল্ডিং। এর চেয়ে অনেক ভালো ভালো বিল্ডিং আছে, যদিও যার যেরকম সমর্থ সেই রকমের করতে পারে।
30 ফিট রাস্তার পাশে, একদম পাশেই এই যে খাম্বাটা দেখা যায়, এই পর্যন্ত এই যে আমি দাঁড়াইছি এই পর্যন্ত রাস্তা। আলহামদুলিল্লাহ এই গ্যাসের লাইন আছে আপনার 10/20। হুম বাড়ির হুম রাস্তার মধ্যে বসে রাস্তার মধ্যে তো এটা নিজের জায়গা রাস্তা কোন পর্যন্ত ছাড়ছে? এই পর্যন্ত ছাড়া হয়েছে, এই পর্যন্ত নিজের জমি ছেড়ে দেওয়া হয়েছে। এটা আপনাদের? হ্যাঁ, এটা আপনার ব্যক্তিগত জায়গায়, ব্যক্তিগত ইসের ভিতরে পড়ছে। ওইটা সেফটি ট্যাঙ্কি। সেফটি ট্যাঙ্কিটা ওই জায়গায়? হ্যাঁ ওইটা। এটা দেখাই দিবেন, এগুলো দেখাই দেবেন, এখানে যান। এইটা হচ্ছে আপনার সেফটি ট্যাঙ্কি, এইটা। হুম এই যে সেফটি ট্যাঙ্কি, টোটাল পুরোটাই সেফটি ট্যাঙ্কি। হুম এটা হচ্ছে সেফটি ট্যাঙ্কি। হ্যাঁ সেফটি ট্যাঙ্কি, মানে টয়লেট? টয়লেট। এন্ড পাইপ দিও আছে বরাবর রাস্তা দিয়ে ড্রেনে। আচ্ছা এখন চলেন আমরা বাড়ির ভিতরটা দেখি। এটা হইলাম রিজার্ভ ট্যাঙ্কি। মিটার রিজার্ভ ট্যাঙ্কি এটা। রিজার্ভ ট্যাঙ্কি এটা? রিজার্ভ ট্যাঙ্কি। এটা হলো রিজার্ভ ট্যাঙ্কি। কত ফিটের? এটা আছে কত ফিটের? কত মিটার আছে? আচ্ছা যাই হোক, এটা বলতে পারবো না। এটা হলো রিজার্ভ ট্যাঙ্কি। আসেন আমরা ভিতরে আসেন। মিটার 1 2 3 4 5 6 7 8টা মিটার। 1 মিটার আছে। সেট মিটারও আছে। মানে ইউনিট হ্যাঁ কয়টা ইউনিট আছে? ইউনিট ইউনিট হলো 4টা। 4টা ইউনিট। 4টা ইউনিট 8টা মিটার লাগে। উপরে রুম আছে না? উপরে আর রুম আছে তো উপরে। বাতি আছে নি? তো বলেন তো এটা হলো 1 ইউনিট। এখানে বেড করে এর ভিতরে। এইটা একটা, বেডরুম দুইটা। এইটা একটা, এটা কি আলাদা? এটা আলাদা। এখানে বেড দুইটা। এটা বেড দুইটা, বাথরুম দুইটা, কেসিং একটা, বেলকনি একটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাথরুম দুইটা করে আছে একটা ইউনিটে। বেড হলে এই একটা দুইটা। হ্যাঁ থাকেন দাদা, থাকেন, সমস্যা নেই। বেড দুইটা, ডাইনিং একটা, কিচেন একটা, বাথ দুইটা। এটা অ্যাটাচ বাথরুম না? ওটা একটা গ্যাস চলে আমার খায়। গ্যাস লাগা আছে তো? সময় আয়, সময় আয়, তাই তো? থাকবো, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থাকবো। আছে। না ওটা ওই সাইডে বেলকনি আছে একটা ছোট। হুম আর এটা হলো বাথরুম। আপনি যে পারেন তো রুম ভাড়া কত করে দেয়? হ্যাঁ বলতে পারি। এবার রুম ভাড়া কত করে ভাই? এই 4.5 একটা ইউনিট। দুই রুমের ইউনিট? হুম কারেন্ট কারেন্ট বিল আলাদা? হ্যাঁ। এই পাশে আর ব্যালকনি নেই? না, ওটা বাথরুম, ওটা অ্যাটাচ বাথরুম। ওদিকে আর জায়গা নাই না? না ওদিকে কোনো দিকে রাখে না জায়গার কোনো দিকে রাখে না আপনি। রাতে আছে একটা করে। হুম এটা হলো একটা ইউনিট। হ্যাঁ, আর উপরে জায়গা ডাইরেক্ট? হুম ইউনিটও ক্লিন রাখবো। আর সাইড নিচে যদি ইউনিটটা লাগে না। নিচে রুম কয়টা মোট? নিচে আমার 4 ইউনিটে 8টা। 8টা? ডাইনিং আছে 4টা। দুইটাতে দুই রুমের? প্রতি রুমে দুটো বেডরুম। একটা ডাইনিং। আচ্ছা, ইউনিট নিচে ইউনিট কয়টা? ইউনিট 4টা ইউনিটে 8টা রুম। হ্যাঁ। আর উপরে কয়টা ইউনিট? উপরে রুম সিস্টেম। রুম সিস্টেম? উপরে তো রুম অনেকগুলো। এখানে 2 তলায় কয়টা রুম? 12টা। 2 তলায় আছে 12টা।
এগুলো কি অ্যাটাচ বাথরুম? না না এগুলো একটা পাবলিক সিস্টেম। পাবলিক? এটা কি আপনার সব সিঙ্গেল সিঙ্গেল? এগুলো ভাড়া দেওয়ার জন্য, এটা গার্মেন্টস শিল্প এলাকা, ভাড়া দেওয়ার জন্য এই রুমগুলো এইভাবে তৈরি করা হয়েছে। এই যে এগুলো হচ্ছে গ্যাসের চুলা, এখানে আমরা দেখতে পাচ্ছি 3 ডাবল গ্যাসের চুলা আছে। আর পাবলিক সিস্টেমে যেহেতু করা হয়েছে, এটা হচ্ছে ওয়াশরুম, এটা গোসলখানা, এই দুইটা হয়েছে বাথরুম। এখানে বাথরুম আছে মোট 3টা। এটা ওয়াশরুম বা গোসলখানা বাথরুম একসাথে। হ্যাঁ, আর এখানে সর্বমোট রুমের সংখ্যা হয়েছে 12টা। এগুলা প্রতি রুমের ভাড়া কত আসে? 3,000। 3,000 টাকা করে প্রতি রুম থেকে ভাড়া আসে। এই রুমটা একটু দেখা দিই। রুম তো এটা মোটামুটি ভালোই বড় দেখা যায়। হ্যাঁ, এই রুমটা সব এরকম এই রুমটা 14 ফিট বাই 12 ফিটের একটা রুম, বড় রুম, বড় প্রশস্ত রুম আমরা দেখতে পাচ্ছি, খোলামেলা। এই রুমের পরিবেশটাও ভালো। এটার ভাড়া কত? 3,000 টাকা। এই যে এই সমস্ত রুম 3,000 টাকা করে ভাড়া দেওয়া হচ্ছে। মূলত এটা গার্মেন্টস শিল্প এলাকা, তো যারা গার্মেন্টসে চাকরি বাকরি করে, ফ্যামিলি সহ অনেকে থাকে, তাদের জন্য কিন্তু এই রুমগুলো পারফেক্ট এবং পছন্দের। যেহেতু সর্বমোট এই বাড়িতে 10 ডাবল গ্যাসের চুলা আছে, ভাড়াটিয়ার এখানে কোনো অভাব হয় না। আমরা 2 তলা দেখলাম, এখন আমরা 3 তলায় যাইতেছি। 3 তলার কি পরিস্থিতি এটা আমি দেখতেছি। হ্যাঁ, যারা বাসা ভাড়া দিয়ে ইনকাম করতে চান, আয় করতে চান, দেশে প্রবাসে অনেক ভিউয়ার্স আমার রয়েছে, অনেক গ্রাহক রয়েছে, তারা এই ধরনের সুন্দর একটা বাড়ি চান। হ্যাঁ, যেই বাড়ি ভাড়া দিয়ে মাস শেষে কিছু টাকা আপনারা উপার্জন করতে পারবেন, ইনকাম করতে পারবেন। আপনাদের কষ্টের টাকা যাতে নষ্ট না হয় সেই দিক বিবেচনা করে আমি একবারে এই বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা আপনাদেরকে বলে দিতেছি। এই যে এখানে 2 ডাবল গ্যাসের চুলা আমরা দেখতেছি। আর দ্বিতীয় তলায় যে সিস্টেমটা আমরা দেখছি, দ্বিতীয় তলায় যে সিস্টেম দেখলাম, 3 তলায়ও ঠিক একই সিস্টেম আমরা দেখতেছি। এখানে বাথরুম গোসলখানা আছে 3টা, ওয়াশরুম আছে 2টা, আর বেডরুমের সংখ্যা নিচে যা আমরা দেখছি উপরে ঠিক তাই দেখতেছি। মানে 3 তলাতেও 12টা রুম, 12টা 3 তলায়, 12টা 2 তলায়, 12 দুগুণে হলো 24, আর নিচে হয়েছে 8। নিচে হইলো ইউনিট সিস্টেম, নিচে হয়েছে 8টা। তাইলে সর্বমোট 32টা রুম আছে। 32টা রুম থেকে যদি 3,000 টাকা করে ভাড়া আসে, 90,000 টাকার মতো ভাড়া আসে। ভাবতে পারেন এই যে বাড়িটা, আর এই বাড়ির যে দামটাও আমি আপনাদেরকে বলে দিব, যাতে আপনাদের দাম সম্পর্কে একটা আইডিয়া হয়। কারণ প্রত্যেকটা ভিডিওতে আমি সবকিছু আপনাদেরকে বলি। বাড়ির দাম, বাড়ির মালিক, বাড়ি কোথায় অবস্থিত, বাড়ির কাগজে ঝামেলা আছে কিনা। কোনো বাড়ির কাগজে যদি ঝামেলা থাকে, এস প্রপার্টি ওই সমস্ত বাড়ির সন্ধান ইউটিউবে দেয় না। কোনো কারণে যদি মালিক পক্ষ ওই তথ্যগুলো গোপন করে থাকে, পরবর্তীতে আমাদের এগুলো জানা থাকলে ওই বাড়ি আমরা কোনো পার্টিকে কখনো দেখাই না। সেই আত্মবিশ্বাসটা আমাদের উপর আপনারা রাখতে পারেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা, এটা হচ্ছে 30 ফিটের পাকা রাস্তা। তো রাস্তা নিয়ে কোনো টেনশন নাই। এই বাড়িটা যেভাবে করা হয়েছে, সামনে 3 ফিট জায়গা ছেড়ে দিয়ে, রাস্তার জন্য 3 ফিট জায়গা ছেড়ে দিয়ে বাড়িটা কিন্তু তৈরি করা হয়েছে। আমরা এই মুহূর্তে ছাদে আছি। ওই যে দেখেন আশেপাশে, আপনারা দেখেন এটা বিশাল বড় একটা গার্মেন্টস। এই যে আশেপাশে, এই যে এটা গার্মেন্টস। তো জনবহুল একটা এরিয়া, জনবহুল এলাকা। আর এখন যে ভিউটা আপনারা দেখতেছেন, এইখানে এই যে এটা হচ্ছে মহাসড়ক, মেইন রোড। এই যে এখানে সামনে কিন্তু মেইন রোড, মেইন রাস্তা। মহাসড়ক থেকে এই পর্যন্ত আসতে সময় লাগে মাত্র, রিক্সা দিয়ে আসলে 5 মিনিট সময় লাগে। বাড়িটা রাস্তার পশ্চিম পাশে, অর্থাৎ মহাসড়ক যেটা গাজীপুর, ঢাকা গাজীপুর মহাসড়ক যেটা, এই রাস্তা থেকে এই বাড়িটা হচ্ছে পশ্চিম পাশে। রিক্সায় 10 টাকা ভাড়া নেয় এই বাড়ি পর্যন্ত আসতে। তো অনেকে রয়েছেন নিজেরা থাকতে চান এবং বাসা ভাড়া দিতে চান,
রাস্তার সাথে একটা বাড়ি খুঁজতেছেন, তো আপনাদের সে আশা করি আজকে পূরণ হবে। আর বাড়ির যেই দাম, এই দামটাও মালিক প্রতিনিধি যিনি আছেন উনি বলে দিবে। আমি একটু আগে আপনাদেরকে বলেছি এই বাড়ির তদারকির দায়িত্ব কিন্তু আমার না, আমি ওই দায়িত্ব নিচ্ছি না, কারণ মালিক নিজে একজন প্রতিনিধি নিয়োগ দিয়েছে। আর যেই প্রতিনিধি হিসেবে কাজ করতেছে উনি বাড়ির মালিকের আত্মীয় হয়। আর এখানে প্রতিনিধি ডাকার মূল কারণ হচ্ছে এই যে বাড়িটা আপনারা দেখছেন, এই যে এটা পানির ট্যাঙ্কি, এটা 2000 লিটারের একটা পানির ট্যাঙ্কি আমরা দেখতেছি। আচ্ছা, যেটা বলছিলাম যে বাড়ির প্রতিনিধি নিয়োগ দেওয়ার মূল কারণটা হচ্ছে বাড়ির মালিক এখানে থাকেন না। এই বাড়ির মালিকের আরো বেশ কয়েকটা বাড়ি আছে, উনি ঢাকার ভিতরে থাকেন, যার জন্য হয়তো আর্থিক টানাপোড়ার কারণে এই বাড়িটা উনি বিক্রি করবে। তো যাই হোক, কাগজপত্রে কোনো ঝামেলা নাই যতটুকু জানলাম। কাগজপত্রে যদি কোনো সমস্যা থাকে আপনারা সেটা আগে যাচাই বাছাই করবেন, আগে দেখবেন, তারপর বাড়ির ক্রয় করার সিদ্ধান্ত নেবেন। এই ছিল বিষয়। আর এটা কিন্তু 5 তলা ফাউন্ডেশন। এই যে রডগুলো আপনারা দেখতেছেন, এটা 16 মিলি রড, 16 মিলি। এই যে পরিষ্কার আমরা দেখতেছি 16 মিলি কিন্তু লেখা আছে রডের মধ্যে। রডগুলো একেবারে নতুন আমরা দেখতেছি। সিঁড়ির যে রেলিং গুলা, এগুলো আমরা দেখলাম যে সুন্দর নতুন। এটা 5 তলা পর্যন্ত ইচ্ছা করলে আপনারা করতে পারবেন, যেহেতু সিটি কর্পোরেশনের প্ল্যানে এই বাড়িটা। তো যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে বাড়ির মূল্য সম্পর্কে, বাড়ির সিকিউরিটি, নিরাপত্তার বিষয়ে আমার এখানে একটা ভাই আছে, এই ভাইয়ের সাথে আমি একটু কথা বলতেছি, যাকে আপনারা এই বাড়িতে আসলে সরাসরি পাবেন। তার সাথে আপনারা একটু কথা বলেন। ঠিক আছে, দাঁড়ায় মূল্য সম্পর্কে বলতে পারবো না। আচ্ছা, মূল্য বলা লাগবে না। বাড়ির নিরাপত্তা, সিকিউরিটি কি অবস্থা এগুলো খুব ভালো ইনশাল্লাহ। এখানে অন্য কোনো ঝামেলা নাই, এলাকাও খুব নিরিবিলি, কোনো হিবিজিবি নেই। এই বাড়িটা যদি মনে করেন হস্তান্তর হয়, কেউ যদি কিনে, এখানে কোনো চাঁদাবাজির সমস্যা? না, ওই ধরনের কোনো সমস্যা নাই। না, সমস্যা নাই। চাঁদাবাজি, খুব শান্ত এলাকা, খুব শান্ত এলাকা। আপনি কি এই বাড়ির দায়িত্বে আছেন? আমি এই বাড়ির দায়িত্বে আছি, ম্যানেজার হিসেবে আছি। আচ্ছা, তো এই বাড়িটা যদি কেউ কিনে, তারা কি আপনার মনে হয় কি তারা কি জিতবে? হ্যাঁ, অবশ্যই জিতবে ইনশাআল্লাহ। কাগজপত্র সম্পর্কে আপনি কাগজপাতি একেবারে খুব চাঁদের মতো একবারে বলা চলে। আচ্ছা, চাঁদের মতো কাগজ। আচ্ছা, যাই হোক, কোনো ঝামেলা নেই। 3.5 কাঠা। 3.5 কাঠা জমি। এই 3.5 কাঠা জমির মধ্যে বিল্ডিংটা কয় কাঠার মধ্যে আছে? বিল্ডিং এখনো আপনার 3 কাঠার উপরে আছে। 3 কাঠা, 3.25 কাঠা বা একটু কম বেশির মধ্যে আছে আর কি। আচ্ছা, এটা আনুমানিক ধারণা, এটা আইডিয়া নাই। এটা প্ল্যানের কাগজ তো আছে? প্ল্যান আপনার ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করা। হ্যাঁ, এমনি কোনো প্ল্যান পাস করা না, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। জি। আচ্ছা, সুন্দর একটা তথ্য আপনি দিয়েছেন। এইগুলো দর্শকদের জানা উচিত, কারণ যেটা সঠিক সেটাই, সেটা জেনে বুঝে যারা কিনতে চাইবে তারা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করে করা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো ভাইয়ের কাছ থেকে অনেক তথ্য জানলাম। এখন দামের বিষয়ে আমি একটু ইনফরমেশন জানবো, যে মালিক প্রতিনিধি যিনি আছেন ওনার সাথে আমি একটু কথা বলতেছি। ওনার মুখ থেকে এই বাড়ির যে দামটা সম্পর্কে একটু। দামটার ব্যাপারে দুই পার্টি বৈশা এরা ফয়সালা করবো মালের দাম। এমনি দামের আমাদের কোনোই নাই, এরা বৈশা ফয়সালা করবো। উনি বিক্রি করবো, উনি কিনবো। আপনি কি এই যে মালিক শো করাবেন? হ্যাঁ, অবশ্যই মালিক প্রাইস ভাঙবো তো। মাল যার জায়গা উনি, আর যিনি কিনবে ওনটা সিলেক্ট করবো। তারপর আমাদের একটা মিডিয়ার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে 2%, 1% এইভাবে একটা সিস্টেম আছে। আচ্ছা, হ্যাঁ, তারপর বাড়তি যদি খুশি হয়ে কোনো মালিক দিল, ওইটা হলে আমাদের আমাদের আর কোনো ডিমান্ড নেই। আর কোনো ডিমান্ড না। মালিক পক্ষ ক্রেতা বিক্রেতা সাথে বৈশা তারা ফয়সালা করবো। কিভাবে তারা বাড়িটা বিক্রি করতে পারে এবং উনি ক্রয় করতে পারে। আপনি যেহেতু এখানে মিডিয়ার ভূমিকা পালন করতেছেন, আপনার আমার প্রফিট কি? আমার প্রফিট আর 2% আর 1%, 3% আমাকে। যদি 3% আপনি রাজি না হয়, দেখা গেল যে মালিক 1% দিল, আর যে হ্যাঁ দেবো 2%। না, নিয়ম হবে না। না, এটা কেমন হয়? আমাকেও তো পেট আছে, আমরা তো এই করে খাই। আচ্ছা, কথা বলছেন না কেন? আচ্ছা, ঠিক আছে। তো ভাইয়ের কাছ থেকে আমি শুনলাম বিষয়টা। তো রেটটা একটু না, রেটটা আমি বলতে পারবো না। আনুমানিক একটা রেট যদি না দেন, তাহলে পার্টি কি বুঝে যাবে? আপনি তো এটা পাস করতে। না, এটা আমি এটা আমি ফোনে আলাপ করে তারপর আমি আপনাকে পরে জানাবো। এটা আপনাকে পরে জানাচ্ছি। আমি যতটুকু শুনছি যে বাড়ির দাম 1,70,00,000 চাইতেছে বাড়ির মালিক। আপনি কি? না, এটা আমি আর বন্ধ কনফার্ম না যে 1,70,00,000 চাচ্ছে না 60 চাচ্ছে। এটা আমি এখন বন্ধ করবো। এটা আমি তার সাথে ফয়সালা ভাঙি না, কারণ পার্টি না পাশা বন্ধ তার সাথে না। পার্টি পাওয়ার পরে আপনার তার সাথে আমি কভার করবো। পার্টি একটা পাচ্ছি, কত দাম ভাঙবো বা কত বলবো আশায় বিষয়, তারপর তারা বসে ওরা ফয়সালা করবো। আপনি যেটা বুঝাতে চাইতেছেন যে
বাড়ি আগে দেখবে, হ্যাঁ, আশেপাশে হ্যাঁ। জমির বেলো দেখবে, হ্যাঁ, দেখবে অবশ্যই। এইরকম একটা বাড়ি কত টাকায় হ্যাঁ। আশেপাশে সেল হইতে হ্যাঁ, অবশ্যই। সেটা দেখবে, হুম। যুক্তির মাধ্যমে যেটা হ্যাঁ, আসে যে অবশ্যই। সেটাই হুম, ফয়সালা হবে। হ্যাঁ, তো তো ফয়সালা ভাও এটাই। উভয় বসে ক্রেতা বিক্রেতা বসে এটা ফয়সালা করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনার সাথে কথা বলে ভালো লাগলো, দর্শকরা হয়তো উপকৃত হয়েছে। ধন্যবাদ। তো যাদের এই বাড়িটা কিনতে আগ্রহ আছে তারা দয়া করে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন। আমি আর বেশি কথা বলতেছি না, ভিডিওটি এখানে শেষ করতেছি। তো যাদের পছন্দ এই ধরনের একটা বাড়ি, এই বাড়িতে ভাড়া আসে কত জানি ভাড়া আসে ভাই, 90,000 রানিং ভাড়া আসে, 90,000 টাকা। কিছু রুম আছে 3,000 টাকা করে ভাড়া দেয়। আবার হ্যাঁ, কিছু কিছু রুম আছে যেগুলো 2500 টাকা করে ভাড়া দেয়। তাই এভারেজ যেহেতু 32টা রুম আছে, সব মিলিয়ে আপনার এখান থেকে ভাড়া আসে 90,000 টাকার মতো। এই ছিল মূল বিষয়। তো যারা জেনে ও বুঝে বাসা ভাড়া দেওয়ার জন্য এবং নিজেরা থাকার জন্য 30 ফিট রাস্তার পাশে 5তলা ফাউন্ডেশনের 3তলা কমপ্লিট বাড়ি কিনতে চাচ্ছেন, অতি সত্বর আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে যোগাযোগ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।